আগামী চৈত্র মাসের শেষ দিন হচ্ছে চড়ক পূজা, আর তার আগের দিনে কিন্তু নীল পূজা। জোরে বলুন হ্যাঁ না না? নীল পূজা আপনাদের হয়? নীল পূজা বীরভূমে হয়, নীল পূজা বর্ধমানে হয়, নীল পূজা উত্তর দক্ষিণ 24 পরগনাতে খুব বেশি হয়, নীল পূজা ত্রিপুরাতে হয় কিন্তু বিভিন্ন জায়গাতে। তো নীল পূজার কথা যখন বললাম, একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা। নীল পূজা মানে জেনে নিন, নীল পূজাটা কি? বাবা শিবের বিবাহ। কীরকম মায়েরা? বলছে যখন সতী যখন দক্ষ যজ্ঞের সময় তার স্বামীকে নিমন্ত্রণ করে নাই, তার বাবা দক্ষ যজ্ঞের সময়, দক্ষ রাজা নিমন্ত্রণ করেনি, তখন দেখবেন সতী দেহত্যাগ করেছিল। তো সতী যখন দেহত্যাগ করলো মা, পরে কিন্তু সতী নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী বলে জন্ম নিল। সবাই সাথে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে জন্ম নিল। এই নীলাবতীর সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আবার শিবের বিবাহ হলো। এই জন্যে এইটা হচ্ছে নীল পূজা। মানে কি মায়েরা? নীল পূজা কেন বলছে? বাবা শিব কণ্ঠের মধ্যে হলাহল বিষ ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে লড়াই হচ্ছিল, কে বিষটা পান করবে, তখন বাবা শিবকে ডাকা হয়েছিল। বাবা শিব নীলকণ্ঠ কেন? বিষের এত তেজ, এই জায়গাটা নীল হয়ে গেছিল বাবা শিবের, ওই জন্য নীলের পূজা। এটাকে নীল ষষ্ঠী বলা হয়। ষষ্ঠী তারিখে হয় না, কিন্তু ষষ্ঠী তিথিতে হয় না, তবু নীল ষষ্ঠী বলা হয় কেন? একটি কারণ। আর একটা পুরাণে গল্প বলেছে যে কাশীধামে একজন ব্রাহ্মণী প্রত্যেক দিন প্রতিটা উপবাস করতো, প্রত্যেকটা নিরম্ব উপবাস করতো, কিন্তু তাদের সন্তান হয় নাই। কাশীধামে গঙ্গায় স্নান করে দুজন স্বামী স্ত্রীতে খুব কাঁদছে। কার কাছে? বাবা শিবের মন্দিরে বসে বসে। তখন মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে বলল, কাঁদছো কেন মা? কি হয়েছে? ওগো মা, আমাদের দুজনের কোনো পুত্র কন্যা হয় নাই, আমরা খুব কাঁদছি, একটা সন্তানের মা হতে চাই। মা ষষ্ঠী বলল, চিন্তা করো না, আগামী নীল ষষ্ঠী পূজা যেদিন বাবা শিবের মন্দিরে একটা করে প্রদীপ দেবে, আর মায়েরা সারাদিন উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনা করবে। এই নীল পূজার দিনে যে মা উপবাসী থেকে সন্তানের মঙ্গল কামনা করতে পারে, সেটাই নীল পূজা নামে নিতাই গৌর হরিবোল বলে পরিচিত হয়ে যায়। এটা হচ্ছে নীল ষষ্ঠী মায়েরা। প্রত্যেকটি তিথির প্রত্যেকটি ব্যাপার জেনে রাখতে হয়। এগুলো পড়াশুনো করলে জানতে পারবেন। যারা পড়াশুনো করে না, থলি গুটিয়ে যারা বাড়ি যায়, ধরুন ওদের নীল ষষ্ঠীর দরকার নাই, ছেলে মেয়ের মঙ্গলেরও দরকার নেই, দু একজনে আছে আর কি। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। যে যেখানে বসে আছেন, ক্যামেরা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, এখানেও শুনে নিন। সন্ধ্যাবেলায় কান খুলে শুনে নিন, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই, বড় অপরাধ হয়। আচ্ছা, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই, কোন শাস্ত্র বলছে? যম সংহিতা, পড়ে দেখে নেবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ মিলন করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনবেন, খুব বিপজ্জনক ব্যাপার। কেন বলুন তো? আমরা আজকে সংসারে আছি, আমরা কি মনে করছে সংসারটা ছেলে খেলা? কেউ কেউ সংসার করেছে কি ভাবছে? সংসারটা ছেলে খেলা। গোবিন্দের কৃপায় সংসার পেয়েছো, স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, কন্যা পেয়েছো। এখন অনেক ছেলে বিয়ে করবার জন্য পাগল হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনার সংসার পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন, ভাবতে হবে যে আপনাদের আনন্দের ব্যাপার আছে। এই জন্য বলি, সংসারটা ছেলে খেলা নয় মা, সংসারটা গুছিয়ে নেবার, গোবিন্দকে রেখে সব কিছু করবেন, গোবিন্দকে রেখে, একথা মাথায় রাখবেন। যম সংহিতা বলল সন্ধ্যাবেলায় খেতে নাই। যেমন ধরুন, যখন আমরা এরকম ছোট ছিলাম, খেলা করে আসতাম, মা কি বলতো? একবারে বস, খাবো করবি না সন্ধ্যাবেলায়, সন্ধ্যাটা পেরিয়ে যাক, প্রদীপ দিই, সঙ্ঘ দিই, তারপর খাবি। আমার মা তো তখন শাস্ত্র জানতো না, আগেকার মায়ের কাছ থেকে শুনেছে যে সন্ধ্যাবেলা খেতে নাই। মাকে জিজ্ঞেস করতাম, এত খিদে পেয়েছে, সন্ধ্যাবেলায় দেবে না কেন? বলে না, খেতে নাই, আগেকার লোক বলেছে। মানে মা ওটা জানতো, আমরা বই পড়ে জানলাম কেন খেতে নেই। সন্ধ্যাবেলায় যে খায়, যদি সুস্থ মানুষের কথা বলছে, অসুস্থ মানুষের কথা বলছে না কিন্তু, যারা অসুস্থ আছেন তাদের জন্য নয়, সমর্থবান ব্যক্তির জন্য বললেন। কি বললেন? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে তো ফাস্টফুডের দোকানে সব সন্ধ্যাবেলাতেই দাঁড়ায় না, কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না। যত অন্যায় করছি সব তো, যত দিন যাচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছি গো। ভাববেন সবাই, যে যেখানে বসে আছেন, নিজের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন, হিম্মত নিয়ে বলুন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিজের ধর্মকে কোনো মতে সরাবেন না। আমাদের ধর্মে এমন এমন সুন্দর জিনিস আছে যা কারো কাছে ধার করতে হবে না। এখনই বুঝিয়ে দেবো, আমাদের ধর্মে এত সুন্দর কথা আছে, আমরা লোকের কাছে ধার করে করে বেড়াই। সবাই শুনুন, সন্ধ্যাবেলায় কাউকে খেতে দেবেন না। সন্ধ্যা পেরিয়ে যাবে, তারপর দেবেন। 5 মিনিট 10 মিনিট পর শঙ্খ প্রদীপ দেওয়ার পর দেবেন। 2, সন্ধ্যাবেলায় যে ঘুমোয়, অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তির জন্যে সন্ধ্যাবেলায় ঘুমোলে তাকে উঠিয়ে দিতে হয়। শঙ্খ প্রদীপ বাজানোর সময় সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায়, তার সংসারের দারিদ্রতা বৃদ্ধি পায়। একবারে শাস্ত্র বলেছে, আমি বারবার বলে দিচ্ছি, একবার নাম করে করে বলছি, মিলিয়ে দেখবেন, পড়াশোনা করবেন। বইটার নাম যম সংহিতা।
সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায় তার সংসারে ধীরে ধীরে দারিদ্রতা বৃদ্ধি পায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গমা মিলন যদি হয়, তবে সেই সংসারে স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্ধ্যাবেলায় যদি গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তান অসুর সন্তান হয়। আজ আমরা সংসারে আছি, আচার মানি না, গরু ছাগল পশুর মতো কর্ম করি, মানুষের মতো কর্ম করি না বলে মানুষের মতো সন্তান জন্ম দিতে পারছি না। যত সন্তান হচ্ছে বেশিরভাগ সন্তান সব দুর্যোধনের মতো কাপড় টানা সন্তানের জন্ম হচ্ছে। আমরা মানছি না বলি। তাকাবেন, কথাগুলো শুনবেন। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল, একজন আচারী ছিল, আচার মানত, বিচার মানত, সংসারে সুন্দরভাবে শ্লীলতার সঙ্গে চলতো। সেই মেয়েটি স্বামী স্ত্রীর মিলনের পরে সময়ে দেব সন্তানের জন্ম দিল। আর একজন স্ত্রী, কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, প্রদীপ দিচ্ছে, তাকে ধরে এনে বিছানায় তুলে আনলো। তাদের মধ্যে যে মিলন হলো, তারপরে যে সন্তান হলো, সেই সন্তান অসুর সন্তান জন্ম হলো। একই বাবা, 2 জন স্ত্রী, একজন আচার মানে তাই দেব সন্তান জন্ম দিল, একজন আচার মানে না, ও কি সন্তান জন্ম দিল? অসুর সন্তান জন্ম দিল। ওই জন্য মায়েরা, সংসারে আছেন, আচার বিচার মেনে থাকবেন, আপনার জীবন সুন্দর হবে। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, এগুলো রামকৃষ্ণদেবের কথা, একবার মন দিয়ে শুনবেন। এ সংসারে কেমন করে বাস করবেন সেটাও বলে দিই। রামকৃষ্ণদেব বলেছে, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? এখন তো প্রায় মেয়েরা বলে হাম দো আর হামার এক, মানে আমি, আমার স্বামী আর আমাদের একজন। এটাই তো আমাদের নিয়ম, না কি বলছেন? হাম দো হামারা এক, এই নিয়ম। আগেকার যুগে মায়েদের 3টে করে 4টা করে বাচ্চা হতো। একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা রাস্তাতে খেলা করত। মা যাতে কাজ করতে পারে তার জন্য একটা ছেলেকে খেলনা দিয়ে রাখতো, একটা ছেলেকে পুতুল দিয়ে রাখতো, একটা ছেলেকে লজেন্স দিয়ে রাখতো, বিস্কুট দিয়ে রাখতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই গিয়ে তুলে নিত কোলে। মায়েরা, ভগবান আমাদের মতো সন্তানকে কি করেছেন? কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছেন, কাউকে বাড়ি দিয়ে বলেছেন, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে ভুলেছেন, কাউকে টাকা দিয়ে ভুলেছেন। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই আগে। অনেকে বলে না, আমার একমাত্র ছেলে মারা গেল, ভগবানের বিচার নাই। ভগবানের অবিচার কিচ্ছু নাই বাবা, ভগবানের বিচারই আছে। কেন? যে ফুলটা গাছে সুন্দর তরতাজা ফুটেছে, ওটাই তো গোবিন্দের প্রথম লক্ষ্য থাকে। আপনি জেনে নেবেন, আপনার সন্তান যদি গোবিন্দ তুলে নিয়েছে, দেবার মালিক তো তিনিই ছিলেন, নেবার মালিক তো তিনি ছিলেন, দুঃখ করবেন কেন? তবু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওকে সান্ত্বনা বাক্য দেওয়া যাবে না। তবু সেই সান্ত্বনা নিন, দেবার মালিক তুমি, নেবার মালিক কে? তুমি। সবাই লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একটা বাণী বলে রাখি, সংসারে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন থাকবে কিন্তু গোবিন্দের চরণে। কেমন? আগেকার যুগের মেয়েদের দেখবেন মায়েরা খুব অভাব ছিল, এখন খুব একটা অভাব নেই, মোটামুটি টাকা পয়সা সবার আছে, কম বেশি করে আছে, এত অভাব নেই যে খেতে পাচ্ছেন না। আগে মায়েরা খেতে পেত না। তা আমি আমাদের এলাকাতে দেখেছি, সবাই লক্ষ্য করুন, বাচ্চাটা বয়স 3 বছর, ওকে উঠোনে রেখে দিত। কটার সময়? সকাল 9টার সময়। বাবা খেলা কর, বলে কি? আমি বড় লোকের বাড়ি চললাম। কি জন্যে? একটু কাজ টাজ করে আসি, তোর জন্য খাবার আনবো, তুই খাবি। ছেলে ধুলোতে খেলা করতো। কেন? মা আসবে 12টার সময়, খাবার দেবে, বাবুদের বাড়িতে কাজ করতে গেছে, খাবার দেবে। বাবুদের বাড়িতে মা কাজ করতে যেত, যে ছেলেটাকে ধুলোই ফেলে গেছে, ওই ছেলের বয়সের ছেলে বাবুর বাড়িতে আছে, ওই ছেলেকে নিয়ে তার মা নাচছে, তেল মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, স্নান করাচ্ছে, নিজের হাতে খাওয়াচ্ছে, নিজের হাতে জামা পরিয়ে দিচ্ছে। কিন্তু যতই বড় লোকের বাড়ির ছেলেকে খাওয়াক আর নাচাক, মন কিন্তু তার নিজের ছেলেটার প্রতি পড়ে আছে। আপনি যতই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আনন্দ করুন, মন কিন্তু আপনার গোবিন্দের চরণেই থাকতে হবে, তবে আপনার লাভ আছে। এই বাণীগুলো সব ঠাকুরের বাণী, অমৃত বাণী। ঠাকুরের বাণীগুলো কি বলেছে মা? অমৃত বাণী। যদি নিতে পারেন তাহলে জীবন ঠিক আছে। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন কি করে? তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন চিবিয়ে চিবিয়ে জাবর কাটে, মানে আস্বাদন করে। ভালো ভালো কথাগুলো শুনবেন, 100টার মধ্যে 10টা মনে রাখবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। মায়েদেরকে বলবো, সংসারে যদি কেউ কাউকে খারাপ কথা বলেছে, আপনি ওই কথাটা ভেতরে রাখবেন না। যত ভেতরে রাখবেন কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন। কারো কাছে পাড়া প্রতিবেশীর বলবেন না, ও আরও 5 জনকে বলে আপনার কথাটাকে জ্বালিয়ে দেবে আপনার শরীরকে। আপনি বলবেন কোথায়? 2 জায়গাতে।
একটি গোবিন্দের চরণে, একটি গুরুর চরণে। গুরু যদি কাছে থাকে তো ভালো, গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলুন, উনি শুনবেন, দেখবেন উনি রক্ষা করবেন। একটা কথা জেনে রাখবেন মায়েরা, যত কষ্ট যেই দেখ না কেন, আপনাকে যত কষ্ট দিচ্ছে কেউ তার ডবল করে ফেরত পাবে। কেন? ব্যাংকে 10,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি ভাবছেন 10 বছর পরে ও ডবল করে কষ্টটা ফেরত হবে, আপনার কোনো চিন্তা নেই। কষ্ট নয়, গোবিন্দের কাছে কষ্টের কথা বলুন, সব ঠিক হবে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? ভগবান ভক্ত বলছে সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? মায়েরা, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না? কেউ আনতে যান না। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না। যখন ক্ষমতা শেষ, বাড়ির লোকে আর ভালো চোখে দেখে না, তখন দেখবেন কি বলে, গোবিন্দ ছাড়া কোনো উপায় হয় না। ওরে বাবা, সে কথা বলবার আগে এখন থেকে বোঝো, যেন শেষ সময় বলতে না হয় যে হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই, সংসারে কেউ আমাকে ভালোবাসে না। সংসার আপনি করেছেন, সং মানে কি? সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, বাবা সাজা, কিন্তু সার মানে কি? কৃষ্ণের চরণ। আসলটা ভুললে হবে না, সংসারে কর্তব্য কর্ম করতে হবে, আসল কর্তব্য ভুললে পরে কিন্তু ঠকতে হবে। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা, ভক্ত বলছে হ্যাঁ বিপদে পড়েছি। কেমন বিপদ একটু বলি। আপনাদের ঘোড়াডল বাজার থেকে ধরুন অনেকটা দূরে চলে যাচ্ছেন, মাঝখানে একটা মন্দির দেখতে পেলেন, নিয়ে মন্দিরে গিয়ে যখন প্রণাম করছেন তখন আপনারা কি বলেন? হে প্রভু। বলে কি? আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা, তাই তো না? কি বলেন? লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। তেতার ভরত কেন সুদামা হলো, এই তত্ত্বটি আপনাদের জানতে হবে। কান খুলে মন দিয়ে শুনবেন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার একটা আঙুল কিন্তু যুদ্ধে আঘাতে ক্ষত হয়েছিল। সবাই তাকাবেন। কবিরাজ বলল তোমার আঙুলের সব জায়গা ভালো হয়ে গেছে, একটা জায়গা বাকি আছে, এইটুকু। কি করব? তোমার 3 জন স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, ওরা যদি আঙুলটা মুখে ঢুকিয়ে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুল ভালো হয়ে যেতে পারে। শুনবেন মায়েরা, এখন সবাই লক্ষ্য করুন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে কৌশল্যা তো আমার আঙুলটা লালা দিয়ে পরিষ্কার করবে, কিন্তু জেনে নিন, এখানে একবারে চুপচাপ মন দিয়ে শুনে নিন, কি আপনার বাড়িতে আপনি যাকে ভরসা করছেন ভবিষ্যতে আমাকে দেখবে, শাস্ত্র বলছে সেই আপনার জীবনে প্রথম বেঈমানিটা করবে। জেনে নিন একবার পাকা। কেন? কৌশল্যার ওপরে দশরথের বিশ্বাস ছিল যে কেউ পরিষ্কার করুক আর না করুক, কৌশল্যা করবে। কৌশল্যাকে ডাকলো কে? ও মায়েরা, এই যে কে ডাকলো কৌশল্যাকে? হ্যাঁ ওইদিকে নয়, কে ডাকলো কৌশল্যাকে? মায়েরা, ডাকলো দশরথ। এই যে এসো এসো এসো, আমার আঙুলটা পরিষ্কার করে দাও। কৌশল্যা বলল স্বামী, সব করতে পারি, আঙুল আমি মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করবে না। না, যার ওপর প্রচণ্ড বিশ্বাস সে করল না। আচ্ছা বাবা, দাদা ভাইরা অনেকে কীর্তন শুনতে এসছেন, মায়েরাও এসছেন, আমি একটি কথা জিজ্ঞেস করবো, মায়েরা বলবেন। ধরুন আপনার স্বামীর আঙুলে প্রচণ্ড ঘা, ডাক্তার বলল এটা যদি আপনার স্ত্রী লালা দিয়ে পরিষ্কার করতে পারে তাহলে আঙুলটা আপনার ভালো হবে। আপনারা যারা মায়েরা এসছেন, কে কে লালাটাকে আঙুল দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করবেন? হাত তুলে দেখান দেখি। দাদারা দেখে নিন, দেখে নিন, খুব তো সোনার মালার বালা দিচ্ছেন, দেখুন কি অবস্থা। একজনও তুলে নাই। 2-1 জন তুলেছিল, তারপর দেখলো যে পাড়ার কেউ তোলে নাই, দরকার নাই, দোষী হব তো সবাই হোক। না না, এরপরে তুললে হবে না। বসতে বলুন, বাচ্চাটাকে বসতে বলুন। কি বললাম? না না, শুনে নিন মায়েরা, এইদিকে। কৌশল্যার পরে সুমিত্রা, তুমি স্বামী। দিদি যেটা বলেছে আমি সেটা করলাম, আমি পারলাম না। কেউ পারলো না, যার উপরে বিশ্বাস ছিল না দশরথের, সেই কৈকেয়ী ছুটে এসে বলল স্বামী, স্বামী আমি তোমার আঙুলটা পরিষ্কার। তুমি? কৈকেয়ী, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দেখি 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 তুমি পরিষ্কার করলে? হ্যাঁ। কৈকেয়ী একটা দামি দামি কথা বললো, মায়েরা শুনবেন। মেয়েদের সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর, হাতের শাখা। কৈকেয়ী বলল যে মেয়ে স্মৃতির সিঁদুর, হাতের শাখা খুব সুন্দর আছে, ঝলঝল করছে, জানতে হবে তার ভাগ্য খুব ভালো। মায়েরা, এই যে আপনার সিঁদুরের কথা আমি আপনাদের বললাম, মন দিয়ে শুনবেন। দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন। আমি বলবো সিঁদুর খেলা খেলতে গিয়ে সিঁদুরকে শ্রদ্ধা করুন, সিঁদুরকে অপমান করবেন না। 1 চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে একমাত্র সেই জানে 1 চিমটি সিঁদুরের কি দাম।
কি যে যন্ত্রণা একমাত্র সে বুঝতে পারছে যার স্মৃতি থেকে সিঁদুর চলে গেছে। সিঁদুর নিয়ে খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। কালকে যেখানে গান করছিলাম আমি ওই হোটরের কাছে, ঝিঙ্কির হাটের কাছে, ওখানে যার বাড়িতে বাসা ওই মেয়েটি দেখছি দুপুরবেলায় স্মৃতিতে সিঁদুর নিচ্ছে, হাতে এরকম করে নিয়ে কাপড়টাকে নিয়ে আমাকে এসে প্রণাম করলো। বললাম বাবা তোমাকে ওই সিঁদুর নেওয়াটা কে শেখালো? বলছে আমার মা শিখিয়ে দিয়েছি। কেন তুমি এটাকে এরকম করে নিলে? আমার মা বলেছে সিঁদুর নিতে হয় মা খুব ভক্তি ভরে। কেন না, সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তবে স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এগুলো শেখাবে কারা? এগুলো তো মা তার সন্তানকে শেখাবে। শুধু কি বড় করে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করে দিলেন, টাকা রোজগার করা মেশিন তৈরি করে দিলেন না, ওটা তো করবেন, ওটা আপনার দায়িত্ব, কিন্তু তার সঙ্গে সংস্কার শেখাবেন, আচার শেখাবেন। আপনার মেয়ে পরের বাড়িতে গিয়ে যেন গর্ব করে বলতে পারে মা মায়ের মতো বলে ছা ছায়ের মতো হয়েছে। আর মা যদি সেরকম আচারই না হয়, সংস্কারই না হয়, তবে তার বাচ্চাটা গিয়ে ও সংসারটাকে ধ্বংস করে দেবে। মা যেমন হবে বাবা, সন্তান তেমন হবে। বাবারও তো বাইরে থাকে, মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি সন্তানকে ভালো করার। ওই জন্য মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। রাজা দশরথ বলল কই কই তুমি যে আঙুলটা পরিষ্কার করলে, দুটো বর তোমায় দেবো স্বামী। তোমার আঙুল পরিষ্কার করবো, বরের কি আছে বাবা? আমি তো পরিশ্রম করছি তোমার স্বামীর জন্য। আমার না 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 না, আমি কিছু চাইবো না। আরে বাবা চেয়ে নাও, চেয়ে নাও। কই কই বললো এখন নয়, সময় মতো চেয়ে নেবো। সবাই তাকান। দশরথ একদিন রাজ সিংহাসনে বসে আছে, এরকম করে দেখছে তার মুকুটটা হেলে গেছে, রাজমুকুটটা। মনে মনে ভাবছে হ্যাঁ রাজমুকুট হেলেছে মানে দায়িত্ব আমাকে দিতে চাইছে না, এবার রামকে রাজা করতে হবে। বাবা কিছু মনে করবেন না, গোটা জগতের মালিক কে বলুন তো? কৃষ্ণ। আর সংসারের মালিক কে? আপনি। কেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করে আপনার সংসারের মালিক কে? বলে আমার বাবা। তাহলে বাবা যদি মালিক হয়, আপনার রাজমুকুটটা হেলেছে আপনি কখন বুঝবেন? গ্রীষ্মকালে গরমে পরিশ্রম করে বাড়ি ঢুকবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে, আপনাকেও সংসার ভালোবাসছে না। মায়েরা বয়স্ক অবস্থায় বৌমাকে 1 কাপ চা চাইলে ঠান্ডার সময়, 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন সংসার আপনাকে আর ভালোবাসছে না, আপনাকে ভাবছে এবার গেলেই বাঁচি, আপনার আর দাম নাই। তাই সবাইকে বলবো শরীর সুস্থ থাকতে পরিশ্রম করুন, সুস্থ থাকতেই চলে যাবেন। বিছানায় পড়ে থাকতে হবে না, কারো কথা শুনতে হবে না, কথা বলতে বলতে খেতে খেতে চলতে চলতে আপনি গোবিন্দের চরণে চলে যাবেন। দশরথ রাজা বলল রামকে কালকে রাজা করব। সবাই প্রচার হয়ে গেল রাম রাজা হবে। কই কই ফুলের মালা গাচ্ছে, পাশ থেকে একটা মেয়ে কই কইকে বলল কই কই ফুলের মালা, ফুলের মালা গাচ্ছিস কেন? বলে রাম রাজা হবে, রামের গলায় পরাবো। মেয়েটি বলে উঠলো রাম রাজা হলো তো তোর কি গেল, কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। তাহলে কি করব? মতি ছিল কোথায়? রামচরণে। ক্ষতি করলো কে? ওই মেয়েটা যে কানের মধ্যে বিষ ঢেলে দিল। আরে তুই মা হবি না তো কৌশল্যা মা হবে, তোর কি গেল? কৌশল্যা রাজ। তাহলে আমি কি করব? কালকে রাম রাজা হবে, সবাই আনন্দে থাকবে, তুই কিন্তু মুখ লুকিয়ে বিছানায় কাঁদবি। দশরথ দেখবে রাম রাজা হচ্ছে, সবাই আনন্দ করছে, কই কই কই, তুই যখন বালিশে বসে মুখ লুকিয়ে কাঁদবি তখন এসে বলবে কই কই তুমি কি করছো, দুটো বর তুমি চেয়ে নিবি। বলুন তো মায়েরা, কই কইর কানে যে মেয়েটি বিষ ঢেলেছে ওই মেয়েটার নাম কি? বাবারে এমন ভাবে বললেন যে আপনাদের বাড়ির পাশের লোক বোধ হয়। না না, আপনাদের ঘোড়াডোলও মন্থরা আছে, আর এইখানেও যারা কীর্তন শুনতে ওদের মধ্যে 2-4টা মন্থরা আছে। আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার কানের সামনে খালি ফুসফুস করছে, এগুলো মন্থরার পার্টি এসেছে। যদি কেউ গল্প করে, একটা কথা জানবেন, কেউ যদি বিষ খায় ডাক্তারবাবুর কাছে গেলে বেঁচে যায়, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় ও তো মরবেই, গোটা সংসারটা ধ্বংস হবে। মায়েদের কাছে বলবো মা জননী একটা কথা শুনে রাখুন, সংসার কিন্তু আপনার। আপনি আচারের সঙ্গে বিচারের সঙ্গে শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্বামী পুত্র কন্যাকে নিয়ে আনন্দে যখন সংসার করবেন, আপনার পাশের বাড়ির মেয়েটা সহ্য হবে না, তখন আপনার কানে কানে বলবে তোর অত খাটাখাটনির কি দরকার আছে, খেটে মরবি তুই, আর ওরা সব বসে বসে খাবে। তখন বুঝবেন মন্থরা কিন্তু আপনার কাছে লেগেছে। আপনি যদি কানে বিষ নেন গোটা সংসার ধ্বংস হবে, আর যদি অমৃত নামক হরিনাম নেন গোটা সংসার কিন্তু আনন্দে পরিপূর্ণ হবে।
রাজা দশরথ কোনো উপায় পেল না, কইকে বলল, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পা ধরে কাঁদতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিও না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনবাসে যায়, আমি যে বাবা, হৃদয়ে আমার আছে রাম, আমার রাম চলে গেলে আমি মরে যাব, তুমি রামকে আমি যা চেয়েছি তাই দেবো। দেবে কি না দেবো? রামচন্দ্র ছুটে এসেছে কি রাজবেশে ছিল, বনবাসের সাজে এসেছে। রামকে দেখে লক্ষ্য করুন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি শিক্ষা দিলেন, সবাই তাকাবেন যে যেখানে বসেছেন। রামচন্দ্র শিক্ষা দিলেন কি, রাজা হবে তাতেও আনন্দ নাই, বনে যাবে তাতেও দুঃখ নাই, ইনি হচ্ছেন রাম। বনে যাবে তার জন্য দুঃখ নাই, আর রাজা হবে তার জন্য আনন্দ নাই। রাজা ভরত মামার বাড়িতে ছিল, রামচন্দ্র বনবাসে চলে গেছে, ছুটে এসে কইকে বলল, মা তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে 14 বছরের জন্য তোমাকে আমি বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো সেই মাকে মা বলা যায় না, কই মায়ের মতো মা ছিল না, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে ভরত তাকে 14 বছর মা বলে নাই। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগই করেছিল, ভগবান চরণ থেকে সরিয়ে দিয়েছিল বলে। মা কইকে ভরত এসে বলল, তোমাকে বন্দি করে রাখলাম। বনবাসে গিয়ে বলল, দাদা কি তুমি থাকতে আমি হব রাজা? না। সেগুন যারা ভাই এখানে আছেন, যারা ভাই আছেন, খালি বিবাদ করছেন ভেতরে একজন একজনকে ঠকানো যায় কি করে, এরা শিখে নিন। ভরত গিয়ে বলছে, দাদা তুমি থাকতে আমি বনবাসে যাব না, আমি সিংহাসনে বসবো না, আমি তোমার পেছনে রইলাম। রামচন্দ্র বলল, ভরত পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য এসেছি, তুই চলে যা ভাই, তুই ফিরে যা। দাদা যদি ফিরে যেতে হয়, যে সিংহাসনটা তোমার জন্য আছে, ওই সিংহাসনে আমি বসবো না, তোমার এই খরম যুগল দাও, ওই দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে দেব। তোমার চরণ থাকবে সিংহাসনে, আর আমি নিচে বসে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা করব। রামচন্দ্রের খরম যুগল এনে ভরত সিংহাসনে বসিয়ে 14 বছর ধরে মায়েরা শুধু রাজকার্য পরিচালনা। ভাই দেখুন কেমন ভাই, দাদাকে কত বিশ্বাস করে দেখুন। এরকম বিশ্বাস যদি সংসারে না থাকে, ভাইয়ে ভাঙবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষ ভাঙবেন, অন্য মানুষ সোজা পেয়ে যাবে আপনাদের ভাঙবার জন্যে। একত্রিত হন, ভালোবাসার সম্পর্ক রাখুন, হরিকে ভালোবাসুন, ভক্তকে ভালোবাসুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসার হিন্দু সনাতন ধর্মকে ভালোবাসুন, মুসলিম ধর্মকে ভালোবাসুন, খ্রিস্টান ধর্মকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে যেন কেউ অপমান করবেন না। নিজের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে একটাও ফালতু কথা বলবেন না। আপনি পারবেন না বলবেন না। অন্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে চলে যায়, ওরা ওদেরকে দেখলে মাথা নিচু করে চলে যায়। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব গেলে ঠাট্টা করবার জন্য, ইয়ার্কি করবার জন্যে আমাদের কিছু ছেলে দাঁড়িয়ে থাকে। এগুলো তো হিন্দু ধর্মের কুলাঙ্গার, এইগুলোর জন্য তো ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এদের থেকে দূরে থাকবেন, এদেরকে আগে সোজা করতে হবে, নইলে সনাতন ধর্ম কোনোদিন রক্ষা হবে না। আমাদের মধ্যে ভূত লুকিয়ে আছে, এগুলোকে আগে দেখতে হবে, তবে আমরা আবার ঠিক জায়গায় ফিরে আসতে পারবো। তাই বারবার নিবেদন রইল মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে। বিমাতা কই 14 বছর ধরে ঘরের ভেতরে কেঁদে বলেছে, রাম এই দেখ, তুই যেদিন বনবাস থেকে আসবি, সেদিন আমি ডান হাতে নবনীর ভাণ্ড নেব, বাঁ হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি মা বলে রাখিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর তুই যদি মা বলে না রাখিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, মা ভক্তগণ সবাই রামের জয়ধ্বনি দিচ্ছে। গুরু বাবা মন্দির থেকে পূজা ছেড়ে ছুটে এসে বলল, সুদামা আমি জানি তুই নাড়ু চুরি করতে পারিস না বাবা, কেউ চিনুক আর না চিনুক, আমি যে তোকে চিনি রে, তুই যে আমার সুদামা। তোর মতো পবিত্র ভাব পৃথিবীতে কার আছে আমি খুঁজে পাই না।
যেদিন থেকে গুরুমা তোকে কোলে টেনে নিয়েছে, আমাকে তোকে দেখে আমার মধুমঙ্গলের মতো লাগে। তুই চুরি করিসনি, আমি জানি তুই চুরি, তোকে কেউ চুরি করতে বলেছে, একবার বল তুই চুরি করিসনি। কৃষ্ণ ইশারা করে বলছে, সুদামা আমায় দেখিয়ে দে, আমি তো চুরি করতে বললাম, আমাকে দেখা রে। তুই কেন নিজেকে অপরাধী হচ্ছিস, আমাকে দেখা। সুদামা কৃষ্ণের কানে কানে বলছে, কানাই আমার গুরুমা এখান থেকে তাড়িয়ে দেবে বলেছে, যদি তোর নাম দিয়ে দিই, তোকে যদি আশ্রম থেকে তাড়িয়ে দেয়, আমরা কি নিয়ে বাঁচব? বল। আমি যদি চলে যাই তাতে কোনো ক্ষতি নাই, তোর অপমান আমি সহ্য করতে পারবো না। কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা একবার বল, একবার বল, একবার বল, তুই আমার জন্য চুরি করেছিস, একবার বল। একবারও বলছে না। কৃষ্ণকে বলছে, তুই আর আমি তো প্রাণ রে, তোর প্রাণ আমার প্রাণ তো এক, দেহ দুটো এক। বন্ধুর সম্পর্ক এরকম হতে হবে। আমি আপনাদের বলবো, বন্ধুত্বের সম্পর্ক যেন ভেঙে না যায়। রাজনীতি করতে গিয়ে রাজনীতি থাকবে ব্যালট বক্সে, বন্ধুত্ব থাকবে হৃদয়ে। আপনি রাজনীতির যে কোনো চিহ্নে যে কোনো জন নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বন্ধুত্ব নষ্ট করে দেবেন না। রাত্রিবেলায় বিপদে পড়লে কেউ তোমাকে বাঁচাবে না, তোমার পাড়ার বন্ধুটা কিন্তু তোমাকে বাঁচাবে। এই জন্য বারবার বলবো, রাজনীতির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে ব্যালট বক্সে থাকবে ভোট, কিন্তু বন্ধুত্ব থাকবে হৃদয়ে। যেন ভোট করতে গিয়ে নিজেদের মধ্যে বিবাদ না হয়, হিংসা না হয়। শান্তিপূর্ণভাবে ভোট দিন, প্রেম রেখে, ভালো নিজের ইচ্ছা অনুযায়ী দিন, কিন্তু বিবাদ নয়, মারামারি নয়, ঝগড়া নয়, অশান্তি নয়, শান্তির বাতাবরণ তৈরি করুন। এটা আমার আপনাদের কাছে মেসেজ রইল। সবাই সুন্দরভাবে যাবেন, ধীরে ধীরে আসবেন। বাবা, কে কাকে মারবেন আর কে কার সঙ্গে ঝগড়া করবেন, চোখ মুজে দিলে তো সব চলে যাবে গো। কিসের অহংকার, একটু শুনে নেবেন ভালো করে। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। সবাই তাকান। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। ব্যাবিলন শহরে একটা মশার কামড়ে মরেছিল। মৃত্যুর আগে কর্মচারীকে মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি মরে যাব জানি, এত টাকার মালিক আমি, আপনারা ক টাকার মালিক, আর মারামারি করে কত টাকা পাবেন, ঝগড়া করে কত টাকা পাবেন, শুধু বিবাদ বাড়াবেন, শত্রু বাড়াবেন। কেন বাড়াবেন? নিজের জীবনটাকে কেন অন্যায়ভাবে হত্যা করে দেবেন নিজে নিজে? সুবাদ থাকুন, শান্তিপ্রিয় থাকুন, প্রত্যেকটি জাতির মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে শান্তি আনুন। সম্রাট আলেকজান্ডার বলল, আমি যখন মরব মন্ত্রী লিখে রাখো, আমার দেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর লিখে রাখো, মন্ত্রী আমি যখন মরে যাব, লোককে তো চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমাকে যখন শুয়ে নিয়ে যাবে তখন তুমি উপর করে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে 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 যায়। লিখে নিলাম স্যার। 3 নম্বরটা কি, আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহর পেছন পেছন পয়সা ছড়াবে। আপনাদের কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন, ছড়ায়? আপনাদের ছড়ায়, আমাদের ছড়ায়। আমাদের ওখানে লোক খুব চালাক, যেগুলো অচল পয়সা সেইগুলোই ছড়ায়, সচলগুলো ছড়ায় না। খুব চালাক, সব জায়গাতে এই ঘটনা। মানুষ খুব চালাক। সবাই তাকান। সেনাপতি জিজ্ঞেস করলো, মন্ত্রী জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মরে যাবেন তখন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন, আমরা কাঁধে নেব না কেন? মন্ত্রী বলে উঠলো, সম্রাট আলেকজান্ডার বলে উঠলো, মন্ত্রী আমি জগৎকে জানাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কি অদ্ভুত কথা দেখুন। আসে যদি ডাক্তার, আসে যদি ডাকিত তবে কি করিবে ডাক্তার। কি করিবে ডাকিত। আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার। মায়েরা, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করাবেন, তিনি সুস্থ করতে পারেন কিন্তু কাউকে বাঁচিয়ে দিতে পারেন। সবাই তাকাবেন।
মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেলেন, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না উত্তম কুমারকে? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বারের পর পারলাম না। ডাক যদি তার আসে, ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। যার যেদিন লেখা আছে, কিচ্ছু করা নাই, মায়া ছেড়ে চলে যেতে হবে। যতই ডাক্তার আসুক, যতই হসপিটাল দেখান, কিচ্ছু করার নেই। স্যার স্যার, আপনি যখন মরে যাবেন তখন আপনার হাতটা এরকম করে দুলতে দুলতে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার মন্ত্রীকে বলল, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, আমি যে 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক হলাম, কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম, কি নিয়ে এলো? আমি জগৎকে দেখাতে চাই, খালি হাতে গেলাম আর খালি হাতে হতে হতে এলো। আচ্ছা আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, একটা উত্তর আপনারা দিন। যদি আপনাদের বাড়িতে কেউ মারা যায়, তবে তার জামাটা, যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না খুলে রেখে দিন? জোরে বলুন, বলবেন কিন্তু একসঙ্গে। যারা সামনে আছে তারা বলবে, আর পেছন আছে বলবে না, তা না, সবাইকে বলতে হবে। আচ্ছা, খুলে দিন না সঙ্গে দেন? জোরে বলুন, সঙ্গে দেন। আচ্ছা বলবেন আস্তে। 2 নম্বর, যে বিছানায় শুয়ে থাকে ওই কাঁথার ওপরে, সেই কাঁথাটাকে সঙ্গে দেন না রেখে দিন? ওটাও সঙ্গে দেন। আচ্ছা মায়েরা, যে সোনার মালা 5 ভর জনের গলাতে পড়ে থাকে, ওটা সঙ্গে দেন না ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? ওটাও বোধহয় দিয়ে দেয়। বুঝেছেন কিছু? কিছু বুঝলেন মাতাজি? আমি বললাম সোনার মালাটাও বোধহয় দিয়ে দেন নাকি? ওটাও কোনো উপায় নাই, ওটা ভাগ করবার জন্য আগে থেকে। এই তো স্বার্থপর সংসার। মায়েরা, স্বামী যদি বাইরে 10 দিনের জন্য যায়, চিন্তা করেন এলো না কেন? এলো, ছপ্পর কাটে শোয়ালেন, ভালো খাবার দিলেন, আদর করলেন। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে, এইবার নিয়ে চল। যে স্ত্রী এত ভালোবাসে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে, ভূত হয়ে যাবে বলে। প্যারেক গেড়ে দেবে কেন? যদি দোষ পেয়ে যায়। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে যতই যতই আমার আমার কন্যা কেন, ওরে শেষের দিনে সেজন বিনে, ও হরি পর কি আপন হবে রে, শেষের দিনে তাই গৌর হরি বল হরি বল হরি বল। সেজন বিনে, ও ঘুরি পরি কি বাবা হবে রে, এ শেষে দিনে সেজন বিনে। কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকাই দড়ি রে। অতীব সত্য কথা, একবার বাস্তব, সবার জীবনে ঘটবে। ঝাড়ের আরে কেউ বা পাকায় দড়ি রে, ও যে কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি রে। হরি বল। কেউ বা কাটে ঝাড়ের বাবা। কেউ বা পাকায় দড়ি রে। আবার চারকা হারে কাঁধে নিয়ে, চারকা হারে কাঁধে নিয়ে, কাহারি কাঁধে নিয়ে কি বলবে? ও গো বলবে হরি হরি, ও গো হরি বল হরি বল। হরি বলবে হরে হরি গো, বলবে হরি হরি বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো। শেষের দিনে সেজন সেজন মায়েরা, বিনে, কেউ যদি চলে যায়, 2
4 দিনের জন্য সবাই কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই আমার মনে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। ও যে মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই। আজি মা কাঁদিবে বাবা বাচ্চা, ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরের মনি কাঁদে, হরিবল, হরিবল। আমার মনেতে এই সংসারে আমার মনেতে আর ওরে হরি। কেহ নাই। ওরে হরি। ঠিক আছে। আমার মনেতে আর কেহ আহা। আবার ঘরের ভাইরা, স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ ওই আমার আর যে কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে। শেষে দিনে সেজনবি সেজনবি অতি বাস্তব কথা বলে গেলাম, মন দিয়ে শুনে নিন মায়েরা। এই যদি পরিণতি হয়, চিন্তা ভাবনা করে সংসারে থাকবেন, গোবিন্দকে ভজন করবেন, অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ, একজন মানুষ বাস করতে পারে না গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া গোবিন্দ। মায়েরা, একটা কলম যতই দামি হোক, কালি না থাকলে তার দাম থাকে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক থাকবেন, আপনার বহু বড় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, কিন্তু বিবেক নাই, বৈরাগ্য নাই, ভক্তি নাই, আপনাকে মানুষ বলে গণ্য করা যাবে না। পরিষ্কার জেনে নিন, যে মানুষের মধ্যে বিবেক থাকে, বৈরাগ্য থাকে। মায়েরা, সুদামা যখন চলে গেল, কৃষ্ণ সুদামার সঙ্গে সঙ্গে গুরু বাবাকে বললো, গুরু বাবা আমি আমার জন্য চুরি করেছি, কৃষ্ণকে দায়ী করলো না। গুরু বাবা বললো, বেরিয়ে যা, অভিশাপ দিলাম তোকে, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। চলে গেল সুদামা। মায়েরা, সুদামা যখন বাড়ি ফিরে গেল, মা বসুন্ধরা বলে মেয়েকে বিয়ে করলো। আসুন সবাই মিলে একবার হাত তুলে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, কিছু মনে করবেন না, সুদামা তো বিয়ে করলো বসুন্ধরাকে, আস্তে, সুদামা তো বসুন্ধরাকে বিয়ে করলো। আপনার মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, কে কে বিয়ে করেছেন হাত তুলুন তো। বিয়ে কে কে করেছে? হ্যাঁ বাবা, বিয়ে কে, হ্যাঁ হ্যাঁ বসুন, বিয়ে কে কে করেছে? বিয়ে এখন তার বিয়ে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? এখন বিয়ে হয় হ্যালো আর, জোরে বলুন। এই যে মোবাইল দিচ্ছেন না হাতে, এ বড় গন্ডগোলের জিনিস, বাচ্চাদেরকে দেবেন তো হ্যালো আর গেল। আচ্ছা, বিবাহ মানে কি মা? বিবাহ যে হয়, একটু শুনবেন, বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করা। আমাদের গ্রামে একটা ছেলে 18 অঘ্রাণ বিয়ে হলো, ও আমাকে নিমন্ত্রণ করেছিল, দাদা তোমাকে কিন্তু ওই দিন থাকতে হবে। বললাম, দেখ ভাই কিছু মনে করিস না, আমার তো গান আছে, আমাকে যেতে হবে। তো বিবাহ মানে জানিস তো, বিয়ে করতে চললি? বলছে হ্যাঁ বিবাহ মানে জানি। বললাম কি জানিস? বলছে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আচ্ছা পাগল ছেলে তুই তো। বলে হ্যাঁ। ও আবার কি করেছে শুনুন, ও 4 চাকা গাড়ি করেছে, ফুল দিয়ে সাজিয়েছে। কোন গাড়ি জানেন? অ্যাম্বুলেন্স। বললাম অ্যাম্বুলেন্স কেন রে? বলছে এতদিন সুস্থ ছিলাম, অসুস্থ হবো তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করলাম। আবার লক্ষ্য করুন, বললাম তোর যে বিয়ে করছিস বৌমা হচ্ছে, সে বয়সে তোর চাইতে কত ছোট? বলছে আমার চাইতে 7 বছরের বড়। বললাম কেন রে? বলছে রাব ম্যারেজ করে করিনি, আমি ভেবে চিনতে করেছি, 7 বছরের বড়। ও মায়েরা শুনে রাখুন, কত বুদ্ধিমান ছেলে। বলছে 7 বছরের বড় কেন করেছি জানো? বলে কেন না, এখনকার মেয়েরা তো স্বামীর নাম, আপনাদের এখানে স্বামীর নাম ধরে কেউ ডাকে না, অন্য জায়গায় জন্য না, এখানে ডাকে না না ডাকে না। হ্যাঁ বাবা ঠিক বলেছেন, কোনো জায়গায় বাদ নাই, সব জায়গায় ডাকে। আর যারা ডাকে তারা তখন
এমনি করছে। তো শোনো, এখন স্বামীর নাম ধরে ডাকে। তো ছেলেটির নাম ছিল তাপস। বলছে দাদা কিছু মনে করো না, যদি ধরো আমার স্ত্রীর আমি রাস্তা দিয়ে যাই, যদি হাজার হাজার লোক থাকে বাজারে, তখন যদি আমাকে বলে এই তাপস, তখন লোকে বলবে তাপস তোর বউ তোর নাম করে ডাকছে। বলবো না, ও তো আমার 7 বছরে বড়, আমার চাইতে নাম করলে কোনো ক্ষতি নাই। ঠিক বলেনি? হ্যাঁ, দামি কথা বলিনি। আবার এখনকার স্ত্রীরা মাঝে মাঝে স্বামীকে দেখবেন 2-4 থাপ্পড় দিয়ে দেয়। আপনাদের দিকে নয়, আমাদের দিকে দেয়। আমি উত্তর 24 পরগনাতে গান করতে গিয়েছিলাম। উত্তর 24 পরগনাতে একজন গান করতে গিয়েছিলাম, তো একজন নেতা, তার বাড়িতে আমি বাসা ছিলাম, উনি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন আসর থেকে। দাদা চলুন, প্রচণ্ড ভিড়, এগিয়ে চলুন, আপনাকে চেপে ফেলবে লোকে। মেয়েরা সব প্রণাম করছে, উনি তখন বলছেন, কি বলছেন, প্রণাম একবারে করবে না, চলো ওখান থেকে। আমার কেন প্রণাম করতে বলছেন না? দিনের বেলায় স্বামীকে মারধর করে, আর রাত্রিবেলা আপনাকে প্রণাম করছে, প্রণাম করবে। আমি বললাম সত্যি নাকি? বলছে হ্যাঁ দাদা সত্যি কথা, একবারই প্রণাম করে জাহির দেখাচ্ছে। না না, আপনারা প্রণাম করবেন। আর একটা সুন্দর কথা, শেষ কথা বলে দিই মায়েরা, স্বামীর নাম করে কেউ ডাকবেন না। আমার মা বেঁচে ছিলেন যতদিন, 80 বছর বয়স, আমার মা চলে গেলেন গত 1.5 বছর হয়ে গেল। তো এরা সবাই জানে, আমার সঙ্গে সঙ্গে এরা থাকে। তো আমার মা কিন্তু কোনোদিন আমার বাবাকে নাম ধরে ডাকতো না। কী বলে ডাকতো? ওগো প্রদীপের বাবা শুনছো? আমার দিদির নাম দুর্গা, দুর্গা বাবা শুনছো? প্রদীপের বাবা শুনছো? নাম ধরে ডাকতো না। আমার বা কাকিমা বেঁচে আছে না, কোনো 65 বছর বয়স, উনি আবার কোনোদিন স্বামীকে নাম ধরে ডাকে না। উনি একদিন গুরুমন্ত্র নেননি, একদিনও উনি বলেন বাবা গুরুমন্ত্র নিয়ে নেবো, তুই তো গুরুমন্ত্রের কথা কীর্তনে বলিস, তুই আমি নিয়ে নেবো। বললাম ঠিক আছে কাকিমা, তুমি গুরুমন্ত্র নিয়ে না, আমার গুরু বাবাকে ডেকে দেবো। গুরু বাবাকে ডেকে দিয়েছি, আমি কীর্তন করতে চলে গেছি। 7 দিন পর ফিরে এসেছি, আমার কাকিমা এসে বলছে প্রদীপ গুরুমন্ত্র নিলাম। বললাম খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কী গন্ডগোল? গুরু বাবা বলেছে গুরুমন্ত্র জপ করবার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে, ওটা আমি পারি না। বলে কেন পারো না? বলছে তুই তো জানিস হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কী নাম বটে তুই তো জানিস। কি বুঝলেন? কি নাম বটে? রাম। মানে কীর্তনে যে কি রস আছে, যত রাত বাড়বে তত বুঝতে পারবেন আর কি। এখন যেই না বলেছে আমার কোনো অসুবিধা নেই কাকিমা, তুমি রাম বলতে পারো। বলছে না, তুই যতই লোককে বোঝা, আমি তোর কথা শুনবো না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে আমি নাম করি নাই, করবো না, তাতে মরে যাই তো করবো না। বলতে করতে তো হবে তোমাকে। বলছে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, 8টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম রেখেছি। আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর শেষ কথায় এখানেও একটা ছেলে বলেছে, অন্য জায়গাতে বলেছে। আমি সুন্দরবনে গান করছিলাম 1 মাস আগে, তো একটা বাড়িতে বাসা একবার ঝোপের মধ্যে, বুঝলেন, দালান বাড়ি শুয়ে আছি। তো হঠাৎ দেখছি দুপুরবেলাতে, রাত জায়গা ছিল তো ঘুমাচ্ছি, এ আমার পাশে শুয়ে আছে, একটা দেখি পায়ের মধ্যে সুসুর সুসুর করছে। আমি একে বললাম ভাই সাপ টাপ চাপলো নাকি, অন্ধকারে লাইটটা নিয়ে দেখো তো। আমি দেখছি না, কালো মতো একজন আমার সামনে বসে আছে। কেন জানে? 25 বছর একটি ছেলে। ও বলছে দাদা, বলে কি? কাউকে জানাই নাই, চলে এসেছি। বলে কি? আমার স্ত্রী বিয়ের পরে আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক, একটু বলো কেন আমার দিকে তাকায় না। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে 2টো ছিল। বলো ওই বেটারাই গন্ডগোলটা করে বসে আছে, আমার ক্যামেরাম্যান নয় কিন্তু। বিয়েতে ক্যামেরা থাকে না মা। আর যখন দেখবেন মালা বদল হয়, তখন শুভদৃষ্টি হয় না, জোরে বলুন, শুভদৃষ্টি হয় না? দেখবেন মেয়েটা, দেখবেন ছেলেটাকে যখন মালা বদল করে, তখন দেখবেন কি সুন্দর আদর করে। আপনাদের না, যখনই মেয়েটা যখন স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, এবার শুভ দৃষ্টি হবে, মানে তাকানিটা যেই না স্বামীর দিকে তাকাতে যাবে, পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে বল, কার দিকে হলো? আর অন্য দিকে তাকায়? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একের পেছনে শূন্য দিলে হয় 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000, তার পেছনে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ আমাদের কি? 1 গোবিন্দের চরণ। শুধু শূন্য দিয়ে গেলাম, কিন্তু 1 যদি না দিলাম, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। শাস্ত্র বলছে শূন্য হচ্ছে আমাদের দেহ, আর 1 হচ্ছে গোবিন্দ। যার দেহ শূন্যের আগে 1 নামক গোবিন্দ নাই, তার জীবনে কোনো নিতাই গৌর। সবাই শুনে নিন। হ্যাঁ, বেশ বেশ বেশ, সবাই শুনে নিন। মহাপ্রভু যদি না আসতেন, যদি কৃপা না করতেন, আপনারা কীর্তন শুনতে আসতে পারতেন না। মহাপ্রভু যদি না আসতেন, তবে সনাতন ধর্ম কোন জায়গায় যেত হিসাব থাকতো না। এই মহাপ্রভু এসেছেন বলে সনাতন ধর্মকে ধরে রেখেছেন, এবং মহাপ্রভু এসেছেন বলে সনাতন ধর্মের পথটাকে এগিয়ে নিয়ে গেছেন।
আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সকলে মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন বলে আসতে পেরেছেন। যাদের মহাপ্রভুর আশীর্বাদ হয় নাই তারা কীর্তন শুনতে আসতে পারে নাই। এই জন্য যখনই কীর্তন শুনতে আসবেন, ভাগবত শুনবেন, তখন মাথায় রাখবেন বসবার সময় প্রণাম করে বসবেন, প্রয়োজনে উঠবার দরকার হলে প্রণাম করে উঠবেন। না কীর্তনিয়াকে নয়, কোনো ভাগবত পাঠককে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যার কৃপাতে আজকে হরিবাসর তৈরি হতে পেরেছি। এ কথা কিন্তু মাথায় রাখবেন না। আর একটা কথা আপনাদের বলি, মহাপ্রভু এসছেন 1407 শতাব্দে 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিন। ও মায়েরা, যেদিন দোল পূর্ণিমাতে রং খেলা নিয়ে ব্যস্ত, আবির খেলা নিয়ে ব্যস্ত, আমরা তখন আমাদের কলিযুগের ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের হৃদয়কে আলো করবার জন্যে ছুটে এলেন। দোল পূর্ণিমার দিনে এমন এমন জায়গা আছে, আমাদের হিন্দু সমাজের বহু মানুষ মাছ মাংসের দোকানে ভিড় করে, লজ্জা লাগে না? ওরা বুঝতেও পারে না আজকে ভগবান এসছেন। আমরা অনেকেই বুঝতে পারলাম, কিন্তু হতভাগা এমন লোক আছে যারা সেদিন মাছ মাংসের দোকানে ভিড় করেছে, আবার গর্ব করে বলে আজকে রং খেলার দিন, আজই তো খেতে হয়। ও কিচ্ছু বুঝলো না, ওর পরিবারকেও বোঝালো না, ওর ছেলেমেয়েকেও বোঝালো না, ওর সঙ্গে যারা থাকলো তারাও নষ্ট হয়ে গেল। এই জন্যে শাস্ত্র বলেছে, তুমি যদি 10 বছর বেঁচে থাকো কিন্তু কৃষ্ণ ভক্ত হও, তবে 100টা ভক্ত তৈরি করে তারপর যাবে। কেউ যদি 100 বছর বাঁচে কিন্তু কৃষ্ণ ভক্ত যদি না হয়, তবে 1000টা অভক্ত তৈরি করে চলে যাবে। তাই কৃষ্ণ ভক্তের 100 বছর বাঁচার চাইতে 10 বছর বাঁচা ভালো, তবু অভক্তের 100 বছর বেঁচে কোনো লাভ নেই। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, আর গর্ব করে বলুন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে শুধু নিজে কীর্তন করবেন তা নয়, অপরকে কীর্তন করতে সাহায্য করান। এবং আমি একটা কথা বলে যাই, ভগবান বলেছেন যে আমাকে ভালোবাসে সে তো আমার ভক্ত বটেই, আর যে আমার ভক্তকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। আমি আপনাদের বলবো, তুলসীর মালা আপনি নিতে পারছেন না, কীর্তন আপনি করতে পাচ্ছেন না, কিন্তু যিনি করছেন, হরিনাম করছেন, মালা নিচ্ছেন, তিলক নিচ্ছেন, তাকে খারাপ কথা বলবেন না, বরং বলবেন ভাই আমি করতে পারলাম না, তুমি অন্তত করো, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করো। এমন কিছু করবেন না যে মালা পড়েছে, তিলক পড়েছে, তার পেছনে লেগে তাকে বন্ধ করে দেওয়া। এই জিনিসটা হিন্দুদের মধ্যে ঢুকে গেছে বলেই আমাদের পায়ের তলা থেকে মাটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই বলবো সমস্ত ভক্তবৃন্দের কাছে, আপনি কীর্তন করতে পারেন আর না পারেন, যারা বৈষ্ণব ভক্ত মানুষ, যারা কীর্তন শুনতে চায়, বলতে চায়, তাদেরকে অন্তত বলুন ভাই তুমি করে যাও, আমি যদি করতে না পারি। মহাপ্রভু এলেন তো আমাদের জন্যে, সবাইকে উদ্ধার করার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমেলাতে এলো রে। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যাত শ্যামরাই রাই। রাধা প্রেমে গরা তনু, অন্তরে রাধা প্রেমে করা তনু, অন্তরে যাত শ্যামরাই রাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে যাত শ্যামরাই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী যায়। সে গৌরাঙ্গ
প্রেমের জল প্রেম বিলাতে এলো নদীও গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শিবরঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। গৌরাঙ্গ মহাপ্রভু কি না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে, আরো বাড়বে। গতবারে প্যান্ডেল পড়ে গিয়েছিল, ওই ভয়ে কেউ আসে নাই নাকি অনেকে? হ্যাঁ, এবছর পড়বার চান্স নেই। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার জোরে বলুন সূর্য হাসে। যারই দুঃখ আছে তার পেছনে সুখ দাঁড়িয়ে আছে। মায়েরা যখন দেখবেন দরজার সামনে খুব দুঃখ, খালি দুঃখই পাচ্ছেন, ভগবানকে ধরবেন। ভগবান বলছে দুঃখ পাচ্ছিস কিন্তু দুঃখের পেছনে সুখ দাঁড়িয়ে আছে, অপেক্ষা কর। আর সুখ যদি কারো এসছে অপেক্ষা করুন, দুঃখ কিন্তু দরজায় আসে, খুলে দিলেই ঢুকে যাবে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে রাখি, দুঃখ করার কোনো কারণ নেই, আস্তে আস্তে আসর পরিপূর্ণ হয়ে যাবে। যত সময় যাবে আপনার শুধু কীর্তন শ্রবণ করুন, যে যেখানে বসে আছেন। আরেকবার জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে বেড়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? দেখলাম, পরীক্ষা করে দেখলাম আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি না বলছি সবাই জয় দিচ্ছেন, মানে আপনার ডুবে গেছেন আর কি। একবার জলে বলুন রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আমরা ছোট্ট করে বর্ণনা করব, একটা একটা শুনবেন। বলছে আজকে যারা কীর্তন শুনতে এসছেন তারা সাধু সঙ্গ করতে এসছেন। এইদিকে 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 শব্দ নেই। যখন কেউ কথা বলবেন এমন কিছু বলবেন না চিৎকার করে যেন কারো অসুবিধা না হয়। একবার ইশারা করে কথা বলবেন, শব্দ করবেন না। হরে কৃষ্ণ। কারণ ভক্তগণ স্থিরভাবে যখন কীর্তন শোনে একজনের কথা তখন খুব জোর লেগে যায় যদি কেউ বলে। এই যে শব্দ করবেন না, স্থির থাকবেন। ভগবান বলছেন মান মানা মত ভক্ত মত যা জিমাং নমস্কুরু। মানে কি, মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ভগবান তো খায় না। 4টে আপেল 4টে মন্দির দিলেন, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান খায় না, তাহলে কাল থেকে যাওয়ার দরকার হবে না। না যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। কি দেখে? তুমি যে 4টে আপেল 4টা কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের দেহগুলো এখানে বসিয়েছেন, ভগবান পরীক্ষা করছেন কে কতটা আমাকে মন দিয়েছে। মান মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। এই সংসারে কাউকে মন দেবে, ও তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে কেউ যদি মন দেয়, মহাপ্রভুকে যদি কেউ মন দেয়, বেঈমানি করবে না মা, ও জমা থাকবে, আপনি উপকার পেয়ে যাবেন। একটা গাভীর যেমন বাচ্চা হলে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্তিবি সহ। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতেই পারলেন না, সহজ করে বোঝাই। যেমন দেখবেন আপনাদের বাড়িতে যদি একটা গাভী বাঁধা থাকে, তার একটা বাছুর হলে আপনি বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন, দেখবেন কি অবস্থা হয়। গাভী দৌড়ে দৌড়ে পালাবে, কেন বলুন তো? বাছুরটাকে রক্ষা করবার জন্যে। যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ তুলে নিয়ে চলে যায়, তার জন্যে গাভী যেমন পেছন পেছন ছোটে, ভক্ত যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছন পেছন গাভীর মতো ছোটে, যাতে ভক্তকে কেউ কষ্ট না দেয়। এই জন্যে মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার কথাগুলো দামি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তার মানে সাধু কাকে বলে? আপনাদের তো বাজার দোকান টোকান রয়েছে দেখলাম। রমজান মাস চলছে, মুসলিমরা যারা আছেন মায়েরা বা বাবারা তারা বাজার করছেন। এই 2-1 দিন পরে ওনাদের আবার ঈদ আছে। তো এখন সবাই লক্ষ্য করুন, আপনারা বাজারে যাবেন, 1000 টাকা নিয়ে গিয়ে একটা বস্ত্র কিনবেন, একটা চাদর কিনবেন, মাথায় শিখা রাখবেন, একটা তুলসীর মালা কিনবেন, চন্দন কিনবেন, আপনি সাধু হয়ে যাবেন। না না, ও সাধুর দাম নাই যদি ভেতরটাকে ভালো করতে পারেন। যার ভেতর ভালো নাই তার আবার সেজে কি লাভ আছে? আগে ভেতর ভালো করো, তবে বাইরেটা সাজবে। ভেতর যার ভালো নাই, সেজে তার কোনো লাভই নাই। সাধু সাজতে গেলে শাস্ত্র বলছে, সাধন বলে ইন্দ্রিয়কে জয় করুন, তবে আপনার সাধু সাজা সার্থক হবে। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে, এই যে হ্যাঁ, চোখ আমার খুব খারাপ, কিছু মনে করবেন না। একজন এদিক ওদিক করেছে কিনা আমার চোখ কিন্তু এদিকে গেছে, ক্যামেরা দেখতে পাচ্ছেন তো?
এই ক্যামেরার চাইতে চোখের কিন্তু পাওয়ার আছে এখনো পর্যন্ত। তা আপনাদের বলে যায়, একবারে শব্দ করবেন না, কারোর দিকে কোনো ডিস্টার্ব দেবেন না, শুনতে দেবেন, যেন আপনি না বুঝতে পারলে উনি বোঝাতে পারেন আপনাকে। নারদমুনিকে ভগবান জিজ্ঞেস করছে, আর নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু এই সাধু সঙ্গ করলে কি হবে? এই যে কীর্তন শুনছে এরা সব সাধু সঙ্গ করছে, আপনাদের লাভ কি? নারদমুনি ভগবানকে বলল, ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার গেছে মা, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলো একটা রাস্তার মধ্যে একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটি মরে গেল। ভগবানকে নারদ বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এই তোমার সাধু সঙ্গ? বলছে, আরে বাবা এখান থেকে 3 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে বাবা, কাউকে দেখতে পাই নাই, গাছের গর্তের মধ্যে একটা পাখি মুখ বাড়াচ্ছে, ভাবলো কেউ নাই, একে জিজ্ঞেস করি। নারদ জিজ্ঞেস করছে, সাধু সঙ্গ করলে কি হয় পাখি? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যেখানে যাচ্ছি সেখানে আমার গন্ডগোল হচ্ছে, সবাই মরে যাচ্ছে, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, কাকে দেখতে পেলো? একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, কেউ কোথাও নাই, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুনলাম, নাক মুনলাম, তোমার কথায় আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে চালাকি পেয়েছো, বোকা পেয়ে গেছো। পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? মাথায় ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তার রাজা আমাকে ছেড়ে দেবে? আমি আর যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আপনারা এত জানলে আমি জবাব দিতাম যে এত জানেন আপনারা, আসতাম না আমি, সুন্দর জানেন কিন্তু। রাখে হরিত, মারে হরিত, রাখে কে? নারদ, ভগবান ওই কথাটি বলেছে। নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে মাঝে মাঝে আবার বিশ্বাস না করলেও নয়। নারদ বলছে, তাহলে যাবো? বলে হ্যাঁ যাও, কোনো চিন্তা নেই। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। এখন মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদের নাম শুনেছেন তো? জোরে বলুন। এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, আমি কোন নারদের কথা বলছি? যে আপনার কানের কথা আমাকে, আমার কানের কথা আপনাকে, এই বলে বলে বেড়াচ্ছে, ওটা নয়। কোন নারদের কথা? না, যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায়। তিনি চললেন রাজার বাড়ি, রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করতে যাবে সাধু সঙ্গ করলে কি হয়। তুমি রবিদারি বিদারি অলোক বিহারী বিহারি নামের বর্ণে বর্ণে সোঠা ছবি উলধ্বনি। শিবির বিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোধ ঝরে। তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সোঠা ছবি। তুমি রবিদারি অলোক বিহারী নামেরি বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুই দেখি দুজন ছিল মনে করুণার খনি। দয়া হরিবল হরিবল। চলে দয়াল শিরোমণি করুণার খনি। দয়া
শিরোমণি করুণা রক্ষণী তুমি তুমি দয়াল দয়াল শিরোমণি করুণা রক্ষণী তব পদাশিস দাও কৃপা করে নামেরই বর্ণে বর্ণে সুধা ঝরে জীবন তিমির ভিতরে অনন্ত বিহারী নামে বললে বললে শোভা জনে যে তিমির ভিতরে অনেক বিহারী নামেরই বর্ণে বর্ণে সুধা ঝরে নারায়ণ 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 নারায়ণ। আচ্ছা মায়েরা নারদ মুনি কার বাড়ি গেল জোরে বলুন, জোরে বলুন মায়েরা বলুন, কোথায় গেল? রাজা। আচ্ছা রাজার ক বছর পরে ছেলে হয়েছে? এখন নারদ পাগুলো কাঁপছে রাজার বাড়িতে ঢুকে, এই দিকে দেখান এইরকম করে কাঁপছে। রাজা বলছে মুনি কি ভাগ্য ভালো আপনি এসেছেন, আরে কি দরকার? নারদ বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলছে বাবা রে 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে খুব ভালো খুব ভালো, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। নারদ বলছে রাজা বলছে একটা মানে তুমি 3টে করতে পারো। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন নাকি? যিনি বসলেন গল্প করছেন যার পাশে তিনি বুঝলেন না। কি বলছে? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা নয় 3টে দরজা আছে। নারদ বলছে তাহলে পালাবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ জিজ্ঞেস করছে খোকা সাধু সঙ্গ করলে কি? দাঁড়া এই না পালাতে গেছে বাচ্চাটা বলছে দাঁড়াও। নারদ ভাবছে তাহলে কি ভূত হয়ে বলছে নাকি? বল বল সাধু সঙ্গ করলে কি হয়? ছোট্ট ছেলে বলল ওগো নারদমণি সাধু সঙ্গ করলে কি হয় শোনো। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো জোরে বলুন? সাধু সঙ্গ করলে উন্নতি হয় না অবনতি? প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপরে হলাম আমি পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে হরি কথা শোনে কৃষ্ণ কথা শোনে আপনাদের মতো, এরা যেমন তেমন রাজার সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হইয়া। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সবাই হয়ে গেছেন মায়েরা। তাই আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একসঙ্গে আমরা করজোরে প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু যেন বৃষ্টি না হয়, যেন এত অক্লান্ত পরিশ্রম করে কমিটির ভক্তবৃন্দ প্যান্ডেল করেছেন। গত বছর তো আমি দেখেছি আপনারা সবাই ঢাকা পড়বার আগেই বেরিয়ে গেছেন, সব গোবিন্দের কৃপা। আমি বেরোতে পারি নাই, গোবিন্দ আমাকে পেছন দিকে ঠেলেছিল, তা যা কারো কিছু হয় নাই। তো যেটুকু ক্ষতি হয়েছে গোবিন্দ যেটুকু করার সেটুকু করেছেন। আবার ওনারা আমাকে ডেকেছেন, দাদা ডেটটা দিন, অনেক আগেই মানে একবারে ডেট শেষ হওয়ার পরেই ফোন করেছেন যে পরবর্তীতে আমাদের ডেটটা করে দিন, আবার একবার আসুন। তো যাই হোক আমার সময় খুব চাপ থাকে, একবারে পর দ্বিতীয়বার কোথাও আসতে পারি না, খুব চাপ দিই। কিন্তু যেহেতু প্যান্ডেল ভেঙে পড়েছিল সম্পূর্ণ হয় নাই তাই এলাম। আসুন সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। মায়েরা মাথায় কাপড়টা নিন, গলায় কাপড়টা নিন, করজোরে বসুন, দাদা ভাইয়েরা বাবু হয়ে বসুন। আজকে প্রভুর কাছে প্রার্থনা করব সবাই মিলে সন্ধ্যাবেলা। আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাইকে বলবো মায়েরা একবারে শান্ত মনে স্থিরভাবে সবাই বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করুন। এই গানটি খুব ভালো গান, সবাই শুনবেন মন দিয়ে এবং গাইবেন। গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের চরণ দুটো স্মরণ করে এই কথাগুলো বলুন। কি? তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। হে প্রভু এইদিকে আমার এই ভেতরে খালি কি আছে বলুন তো? ময়লা। কিসের ময়লা? হিংসা, বিবাদ, হ্যাঁ, অহংকার, এর ময়লা ভেতরে ঢুকে আছে। হে প্রভু তোমার হাত দুটো হলো মঙ্গলময় হাত, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা তুমি দূর করো। এই গানটি গাইবার সময় এই কথাটি মনে ভাববেন, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। মলিন মরে মোছা যে। বলবেন যারা পারবেন তারা বলবেন মনে মনে। করো মঙ্গল করে মলিন মরে মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে
নমর মোছায়ে ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে তব পূর্ণ কিরণে লয়ে যাক মন মহাকালী মা ঘোচায়ে মলিন সবাই বলবেন ভগবানের কাছে হৃদয়টা ভালো করো এখানটা ভালো করো বাহ। মঙ্গল করে হ্যাঁ প্রভু বিপদে পড়েছে কি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে তবে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে হরিবল হরিবল জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথর। আমি আগেই বললাম মানে বুঝতে হবে এ গান আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়াশোনা করতাম তখন মাস্টারমশাই প্রথমেই লাইন দিয়ে আমাদের বলাতেন অর্থ বুঝতামই না তারপর কীর্তন করতে করতে বুঝতে পারলাম লক্ষ্য শূন্য তোমার প্রতি লক্ষ্য নাই তুমি কেমন আছো আর তোমার কাছে লাখ লাখ বাসনা মায়েরা যে মালিকের অধীনে আপনি থাকবেন মালিক কি শুধু আপনার কথা ভাববে আপনি কি মালিকের কথা ভাববেন না যিনি আঙুল ধরে এখানে প্রবেশ করেছেন এখান থেকে নিয়ে যাবেন তার কথা আপনি ভাববেন না উনার কথা আপনি যত ভাববেন উনি আপনার কথা তত ভাববে কেন শাস্ত্র বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মমা বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা মানে কি বাবা ভগবান নিজের মুখে বললেন যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি আজকে কীর্তনের আসরে সে ভক্তি ভরে যে জন গোবিন্দকে যত ভালোবাসতে পারবেন গোবিন্দ আপনাকে তত ভালোবাসতে পারবে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে আহা, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে তুমি ভীষ্ম বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা বলবেন মায়েরা মনে মনে বলবেন না বলতে পারলে চোখ দিয়ে ভগবানকে দর্শন করবেন মনে মনে রুধিব পন্থ তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা ও তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা অবশ্যই চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচাইয়ে উলুধ্বনি দেখো মলিন মরিম মুসায়ে নির্মল মন মঙ্গল করে মলিন মরি মন মুছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুসায়ে ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি বিশ্বপিতা বললি ভক্ত বলছে হ্যাঁ প্রভু আমি তুমি সত্যি বাবা কেমন বাবা একটু বলি আচ্ছা ঘোড়াডোল থেকে আপনি 2 কিলোমিটার দূরে যাচ্ছেন মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল আপনি কি বলবেন ও গো কার ছেলে গো জলে পড়ে গেল ওই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয় কাউকে ডাকবেন জোরে বলুন কাউকে ডাকবেন মায়েরা নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন কেন আমার ছেলে পড়ে গেছে কাউকে ডাকার দরকার নাই আগে আমি জলে ডুবে যাই আমার ছেলেকে বাঁচাবো হে প্রভু অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে মূল্যায়ন এ বাড়ি কার আমার এ গাড়ি কার আমার এ স্ত্রী কার আমার এ পুত্র কার আমার এ কন্যা কার আমার শুধু আমার বলে গেলাম একবারও বলতে পারলাম না হে গোবিন্দ সব তোমার
এই কথা দেখবেন 100 জনের মধ্যে 99 জন বলে শুধু আমার আমার, একজন কিন্তু কি বলে বলুন তো, আমার স্ত্রী নয় প্রভু, এটা তোমার, ছেলে মেয়ে আমার নয় তোমার, গাড়ি বাড়ি আমার নয়, তুমি কৃপা করে দিয়েছো। এই ভাবনা চিন্তা যার আছে তার মধ্যে টেনশন নাই। আর যার শুধু আমার আমার ভাবটি থাকে তার দেখবেন টেনশন যুক্ত থাকে, সে বেশি কষ্ট পায়, আর তোমার বললে কষ্ট পায় না। আমি রাস্তা দিয়ে যাই, অনেক টাকার মালিক যারা রাস্তায় দেখা হয় নেমে নমস্কার করে, রাধে রাধে বলে, আমি বলি দাদা কেমন আছেন? উনি বলেন আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? ছপ্পর খাটে শুয়ে থাকি, সেগুন খাটে ছপ্পর, 1 টাকার ঘুমের টাপলেন না খেলে ঘুম হয় না, সারা রাত্রি জেগে থাকি। আর একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা, দাদা কেমন আছেন? হরির কৃপায় তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, ওর কোনো টেনশনই নাই। কৃষ্ণ ভক্তের টেনশন নেই বাবা, যিনি কৃষ্ণকে বিশ্বাস করতে পেরেছেন, আর যিনি নিজের উপর ভরসা করে পেরেছেন, কৃষ্ণের উপর ভরসা করে না, সেই বেশি কষ্ট পায়। বলছে হ্যাঁ রে, তুই যে বললি আমি বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। বল বল আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনাভ নীলে উধার সলিলে বহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। অসজন অনিলে চিরনভ নীলে উধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছো অনলয় নীলে চিরনাভ নীলে উধার সলিলে বহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। আছো জনলোজনীলে চিরনবনীলে ভূদর চলিলে গগনে, আছো বিটুপিলতাই জনদের গায় শশিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমার এত ঠিকানা, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কান্দিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে। এই আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনাদের চোখগুলোর দিকে তাকালাম, চোখের অবস্থা খুব খারাপ আপনাদের। আপনি কি চোখের ডাক্তার নাকি? না না, চোখের ডাক্তার নয়, কিন্তু চোখের অবস্থা শুধু আপনাদের খারাপ নয়, আমাদেরও খারাপ। কেন? সবার চোখে কিন্তু একটা করে পটি বাঁধা আছে, কাপড়। এই কাপড়টার নাম কি কেউ দেখতে পাবেন না, এটার নাম মায়ার কাপড়। ভগবানকে দেখতে পায় না কেন? রামকৃষ্ণদেবের বাণী, এইদিকে তাকান, আমার কথা নয়, ঠাকুরের কথা। তিনি বললেন ভগবানকে দেখতে পাই না কেন? মায়েরা সবাই শুনবেন। যে গাড়িতে কালো কাঁচ থাকে তার ভেতরে যারা বসে থাকে বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। আর কালো কাঁচটা সরালেই কিন্তু দুজনের মধ্যে দেখাদেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাদের দেখতে পাই না। কালো কাঁচটা মায়া, ওটা সরালেই গোবিন্দকে দেখা হয়ে যায়। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? মা রামকৃষ্ণদেব বললেন রাম লক্ষ্মণ সীতা 3 জনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রামে দেখবো রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, আপনাদের বাড়ির সামনে পুকুর থাকতে পারে, পানা, পুকুরের পানা, যেখানে দেখবেন প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয় আবার আসে, সরিয়ে দেয় আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবার চান্স থাকবে না। কি করলো বাবা? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তার আর মায়ার পানা আসতে পারবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি উলধ্বনি। দেখো মলিন মর্ম মুছরে
হরি বল। মলিন মরিব মুছায় নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুছায় মলিন মরিব মুছায় মলিন মরিব মুছায় মলিন মরিব মুছায়